গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর সারাদিনের পর চলে এলাম এখন বাপের বাড়ি, আর এখন বাজে বিকেল 4টে। সেই জন্যই গুড আফটারনুন দিয়ে শুরু করলাম। আর সারাটা দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে বলার কথা না, মানে বাইরে বেরোনোর মতোই একদম অবস্থা ছিল না। তো যাই হোক, এখন একটু বৃষ্টি কম আছে, তো সেই জন্য চলে এলাম কিন্তু বাপের বাড়িতে। আর দেখো, গাছের ফুল তুলে নিচ্ছে। কিছু ফুল আমি কিনেও এনেছি। তো ফুলের এত দাম বেড়ে গেছে, ফুলের মালায় হাতই দেওয়া যাচ্ছে না, এত দাম বেড়ে গেছে। একটা ফুলের মালা আমি 80 টাকা দিয়ে এনেছি। যাই হোক, সেটা বড় কথা নয়, ভগবানকে দেব, সেটা আমি দরদাম করে দেই না। একবারেই যা দাম বলে আমি সেটা দিয়েই নিয়ে আসি। কখনো ভগবানকে দেওয়া যে কোনো জিনিসে আমি কখনো দরদাম করি না। তাতে যত দামি হোক, আমার যদি পছন্দ হয় আমি এনে দিয়ে দিই। আর নিয়ে নিলাম কিছু সাদা ফুল। আরাধ্যার রথ সাজাবো, এটা রথের ভিডিও, এটা সোজা রথের ভিডিও। যদিও আসতে অনেকটা দেরি হয়ে গেল, খুবই ব্যস্ততার মধ্যে পড়ে গেছি এখন। বিশেষ করে আরাধ্যাকে দিয়ে আসা, নিয়ে আসা, টিউশন, এগুলো সামাল দিতে দিতে আমার আর নিজের দিকটা দেখাই হয় না। ভিডিও ঠিকমতো আগের মতো আমি দিতে পারি না এখন। আর রথ কিন্তু সাজিয়ে নিয়েছি, এবার বেরোবো বলে তৈরি। আর বাইরের অবস্থাটা তোমাদের একবার দেখিয়ে দিই। যার জন্য আরাধ্যার তো কী কান্না, যে আমি কি তাহলে রথ নিয়ে বেরোতে পারবো না? ওকে বোঝালাম, তারপরেও শুনছে না, খুব কান্না। ও যখন খুব ছোট, মানে 1 বছরের, তখন ওর পাপা প্রথম ওকে রথ এনে দেয়। আর তখন কিছু বুঝতো না, তবুও রথ নিয়ে বেরিয়েছিল, ওটাই আনন্দ, সবাই বেরোয়। আর যখন একটু বোঝা শিখলো, মানে একটু বড় হলো, তখন তো ডুয়ার্সেই কেটে গেল। ডুয়ার্সে তো আর সেইভাবে কেউ রথ নিয়ে বেরোতো না, তাই ওরও আর বেরোনো হতো না। তাই তো আমার ঘন্টা বাজানোর দায়িত্ব। খুশি হচ্ছে এবার? বৃষ্টি বৃষ্টি ছিল, হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে, আবার বাড়ি যাব। না না না, ওইটা আবার করতে বেরিয়ে এলো। ঘরে চলে এলাম আবার রাত 9:30টার সময়। এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা 3জনে, মানে আমি, বৌদি আর আরাধ্যা। রাত 9:30টার সময় মেলায় গেছি। ভাবা যায়, যখন লোকে বাড়ি চলে যায় ঘুরে মেলা, তখন আমরা বেরিয়েছি মেলায় যাওয়ার জন্য। আর মেলাটা আর একটু বেশিক্ষণ থাকতো, কিন্তু এই যে কাদার জন্য তো মানুষজন ঠিকভাবে মেলাতে আসতেই পারেনি। তার মধ্যে একটু ঘুরে ঘুরে যে জিনিস দেখবে সে উপায় ছিল না, শুধু চতুর্দিকে কাদা। তো যার জন্য অনেক মানুষই আসতে পারেনি, আবার যারা এসেছে তারা তাড়াতাড়ি চলেও গেছে। আর মেলায় সেইভাবে লোকজন ছিল না, আর প্রায় তখন বন্ধ হবার মুখে আমরা গেছি। আর দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত কাদা হয়েছিল। আর বাচ্চাদের চড়ার না আরও অনেক কিছু বসেছিল, কিন্তু এই কাদার জন্য আর এই বৃষ্টির জন্য তারা তুলে দিতে বাধ্য হয়েছে। তো যা ছিল আরাধ্যা তাতেই মজা করে চলে এসেছে। আর এই মেলাটা কিন্তু 10 দিন ধরে হয়।
তারপরে মেলা দিয়ে চলে এলাম বাড়িতে। আরাধ্যা কিচ্ছু কেনে নিয়ে ওই আইসক্রিমের একটা সেট কিনে নিয়ে একদম সোজা বাড়িতে। এত কাদা ছিল, আর মেলাও প্রায় বললাম না বন্ধ হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো অ্যানাউন্সও করছিল, তো তার জন্য আরও চলে এসেছি তাড়াতাড়ি। আর এইটা ওর মামি ওকে কিনে দিয়েছে। আর আমরা মেলা থেকে কী কী কিনলাম দেখালাম তোমাদের। কিছুই কিনিনি, খাওয়ার জিনিস কিছু কিনলাম, আইসক্রিম আর ওইদিকে একটু খুরমা আর কি কিনলাম, জিলেপি আর মালপোয়া, এই তো কিনেছি। আর এখন বাজে রাত 12টা, এখন বসেছি আইসক্রিম খেতে। পরের দিন বিপত্তারিণী পুজো, সারাদিন উপোস, কিন্তু রাতে আর ভাত না খেয়েই শুয়ে পড়েছি। আর এটা ছিল উল্টো রথের দিন সাজানো রথ, তো সেটা আর ভিডিও করিনি, কারণ একই রকমের দুখানা ভিডিও হয়ে গেলে ভালো লাগবে না তোমাদেরও দেখতে। তো সেই কারণে শুধু একটু ছবি তুলে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর চলো বিপত্তারিণী পুজোর কিছু অংশ তোমাদের সাথে একটু শেয়ার করে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। আর যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে ভালোবেসে একটা লাইক করে দিও, ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে দিও। আর নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা অল করে যেতে ভুলে যেও না, যাতে আমার পোস্ট করা যে কোনো নতুন ভিডিও সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায়। দেখো আমি কিন্তু আমার জন্য 13 রকমের ফল নিয়ে নিচ্ছে। আর আরাধ্যার মামি গেছিলো পুজো দিতে। আমি আরাধ্যার জন্য রান্নাবান্না করেছি, তো আমার আর যাওয়ার সময় হয়নি। তারপরে প্রচুর জামা কাপড়ও কাচার ছিল, সেগুলোও কাচলাম। আর তার মধ্যে তো বারে বারে বৃষ্টি আসছে, সবাই মিলে যদি চলে যাই তাহলে তো জামা কাপড় সব ভিজে যাবে। আর ঘরে তো অত জামা কাপড় মেলাটাও সম্ভব নয়, তো তার জন্য আমি যাইনি। বৌদি কিন্তু পুজো দিয়ে আমার মায়ের আর বৌদির 3 জনের জন্যই নিয়ে এসেছে প্রসাদ। তো আমি মাথায় শ্যাম্পু করে, মানে আরাধ্যা বাড়ি এসেছে পুজো দিয়ে, তারপরে ওকে ভাত খাওয়ালাম। তারপরে আমি মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে, আর এখন বাজে কিন্তু ঘড়িতে 4টে, আমি বসে পড়লাম আমার খাবার নিয়ে, মানে প্রসাদ খেতে। আমি যেমন আগেও খেয়েছি। আঙুরগুলো কি টক, খাওয়া যাচ্ছে না। এখন বাজে সন্ধে 6:30 থেকে 7টা। যাই হোক, ওই সাবু ভিজিয়ে রেখেছিলাম দেখালাম না, সেখান থেকেই অল্প পরিমাণে সাবু নিয়ে নিয়েছি আমার জন্য। আর এর মধ্যে আম আর কলা দিয়েছি। সাবুটা কিন্তু খুবই কম আছে। আর আমাদের না বিপত্তারিণী পুজোর যে 13টা লুচি, সেটা কিন্তু রাতে খায়। অনেকেই আবার কিন্তু দুপুরেও খেয়ে নেয়। তো যাই হোক, আমাদের কিন্তু রাতেই খায়। আমি কিন্তু আগাগোড়াই মাকে দেখেছি রাতেই বানাতে। আমি কিন্তু বিয়ের আগে থেকেই সমস্ত পুজোয় না হলেও কিছু কিছু পুজোয় কিন্তু আমি উপোস করি। আর আমার মা ছোটোর থেকেই এগুলো আমাকে শেখাতো। তো যাই হোক, আমি এখন সাবু খেয়ে নিই, আর মা এলে পরে হাতে হাতে বানিয়ে নেবো লুচি আর ছোলার ডাল। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।